হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা রাতের বেলা একটু ঘুরতে যাব। তো রাতে ঘোরাঘুরির কিন্তু মজাই আলাদা। তো প্রথমেই ঘোরাঘুরির প্রথম পর্যায়ে চলে আসলাম গ্লোরিয়া জিন্সে কফি খাইতে। তো এখানে বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের কফি আছে। এটা কিন্তু বাইরের দেশের কফির ব্র্যান্ড, যেটা আপনারা বিদেশে গেলেও সেম কফিটা খেতে পারবেন। এবং এটা হচ্ছে অনেক পুরাতন একটা কফি হাউস। এখানে কত সুন্দর একটা বাড়ি, কাঠের সিঁড়ি, এবং এটা দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেক পুরাতন। তো এটা এখানে মানে এটা হচ্ছে গুলশানে অবস্থিত। অনেক বছর আগে থেকেই কিন্তু এই কফি শপটা আছে। তো আমরা যেহেতু এই ফার্স্ট টাইম আসলাম, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড প্রায় প্রায়ই কিন্তু এখানে আসে, ওর অফিসে এখানে বিভিন্ন প্রোগ্রামে বা অফিস কলিগদের সাথে অথবা কোনো মিটিং টিটিং হইলে এখানে আসে। তো মাঝে মধ্যে গিয়ে গল্প করে। তো আমি আবার শুনে বললাম যে না, এত টাকা দিয়ে কফি খাওয়ার শখ আমার নাই, পারলে টাকাটা আমাকে দাও, কিছু একটা করব। কিন্তু সে তো আমার কথা শুনলো না, বলতেছে এই জন্যই তোমাদের কোথাও নিয়ে আসি না। তো সত্যি কথা বলতে আমরা অনেক সময় কিছু জিনিস খাইতে গেলে টাকার হিসাব করি। সত্যি মানে যে কোনো জিনিস খাইতে গেলে কিন্তু আপনার টাকা লাগবে, সেটা ভাত মাছ তরি তরকারি যাই হোক। কিন্তু ওগুলাকে আমরা নষ্ট মনে করি না, কিন্তু এক কাপ কফি খেয়ে 500 টাকা খরচ করা মানে এটাকে আমরা নষ্ট মনে করি। কারণ ভাত মাছ মাংস সেগুলো দিয়ে কিন্তু 3-4টা উক্ত চলে যাবে 500 টাকায়। অথচ আপনি এক কাপ কফি একবারে খেয়ে ফেলবেন, এই জিনিসটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য আসলেও একটু কষ্টকরই লাগে। তো যাই হোক, আমিও বক বক করতেছিলাম আর কফি খাচ্ছিলাম। তো বললোই তো তোমাকে তো আর রেগুলার এখানে নিয়ে আসবো না, জাস্ট একটু টেস্ট করাইতে নিয়ে আসলাম। তো কফি টফি খেয়ে আমরা চলে আসলাম গুলশানের আরেকটা জায়গায়। আর এখানে কিন্তু অনেক ধরনের মানে রোড সাইড যে ফুডগুলো পাওয়া যায় ওগুলো আছে। কুলফি মালাই ফুচকা চিকেন বিভিন্ন ধরনের আইটেমের খাবার। এছাড়াও এখানে আরেকটা আছে রাতের কাবাব নামে একটা রেস্টুরেন্ট, বিভিন্ন রকমের কাবাব মাছের কাবাব বিক্রি করে। তো আমাদের যেহেতু কফি একটা গ্লাস কফি একদম ভর্তি ছিল, ওটা খেয়ে পেটটা একদম ভরা ভরা হয়ে গেছে। যার জন্য ভাবলাম যে হালকা হালকা খাবো, মানে একটা জিনিস নিয়ে সবাই ভাগ করে খাচ্ছিলাম। তো কুলফি মালাইটা নিলাম, এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি ছিল, তবে এটা পেস্তা কুলফি ছিল। আমরা একটা কুলফি সবাই মিলে টেস্ট করলাম, ফুচকা খেয়েছি। তারপর চলে আসলাম ধানমন্ডি। ধানমন্ডিতে এসে ওরা আবার ডাব খাওয়া শুরু করে দিল। গুলশান থেকে ধানমন্ডি চলে আসলাম একটু সময় ধরে, আস্তে আস্তে ধীরে ধীরে। আর এই রাতের বেলাটা কিন্তু এতটা স্নিগ্ধ সুন্দর ধুলাবালি মুক্ত, খুবই চমৎকার লাগে রাতে ঘোরাঘুরিটা। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে রাতে ঘোরাঘুরি করতে চলে আসলো, ওরাও কিন্তু মজা পায়, কোনো ধুলাবালি নাই, যে মানুষজনের বেশি একটা ক্যাও ম্যাও নাই, মানে একেবারে সুন্দর একটা পরিবেশ। আর এই জায়গাটাতে ওদের অফিসের কাজ চলার কারণে অফিসের লোকজনও থাকে, মানে সাইডে পাহারাদার যারা আছে তারা থাকে, দু একজন লোকও রাতে পাহারা দেওয়ার জন্য থাকে। তো এর কারণে হচ্ছে আমরা মাঝে মধ্যে এখানে আসি, যেহেতু একটা সিকিউরিটি সেফটিরও ব্যাপার থাকে। তো এই ছিল আজকে আমাদের রাতের ঘোরাঘুরি প্লাস হালকা পাতলা খাওয়া দাওয়া। তো রাতে কিন্তু ঘুরতে বেরোলে কিন্তু দেখবেন যে অনেক অনেক ভালো লাগবে। তো এই যে সপ্তাহে একদিন বেরোলে তেমন কোনো প্রবলেম হয় না। আল্লাহ হাফেজ।